দেখছেন সরকার পতন হওয়ার সাথে সাথে কিন্তু সবকিছু খোলাসা হয়ে যায়। এই ১.৫ দশকে প্রত্যেকটা সেক্টরে যে এত বেশি দুর্নীতি হয়েছে, প্রত্যেকটা মানুষ যে প্রত্যেকটা পদে পদে বসে থাকি যে মানে স্বৈরাচার সরকারের লোকগুলা যে প্রত্যেকটা জায়গায় দুই দুই নম্বরই করছে, সবগুলা কিন্তু আমরা হাতে নাতে পাচ্ছি। দেখলেন তো যে বাংলাদেশের একজন ক্রিকেট প্লেয়ার, উইকেট কিপার নুরুল হাসান সোহান ভাই কিন্তু গণমাধ্যমে এসে কিন্তু একটা তথ্য ফাঁস করে দিয়েছে, এবং সেটা অলরেডি সবাই জানেন, সেটার ক্লিপ দেখানোর প্রয়োজন নেই, সেটা আপনারা জানেন। সো উনি বলেছেন যে ফার্স্ট ডিভিশনের যে খেলা ছিল সেটার জন্য শুধু ওই খেলার নুরুল হাসান সোহান যে দলের ক্যাপ্টেন ছিলেন ওই দলের জন্য ৩ লাখ টাকা বরাদ্দ করা হয় জার্সির জন্য, জার্সি বানানোর জন্য। এবং উনি নিজের চোখের সামনে দেখেছেন সেই দায়িত্ব যার কাছে ছিল, জার্সি বানানোর দায়িত্ব বা টাকাগুলা যার কাছে দিয়েছিল, সে আসলে মাত্র ৮০,০০০ টাকা, শুধুমাত্র ৮০,০০০ টাকা খরচ করে জার্সি তৈরি করে জার্সি বানায়, এবং বাকি ২,২০,০০০ টাকা সরিয়ে ফেলে, এবং ৮০,০০০ টাকা দিয়ে ৩০ জনের জন্য, ৩০ জন প্লেয়ারের জন্য যে জার্সি গুলা তৈরি করা হয় সেগুলা আমাদের যে কি বলবো ফেনী যে দিঘির পাড়ের জামা কাপড় খুবই কম দামে পাওয়া যায়, এর থেকেও জঘন্য, যেটা নুরুল হাসান সোহান ভাই নিজেই নিজের মুখে বলেছেন। এবং উনি যেহেতু ওই দলের ক্যাপ্টেন ছিলেন, তো উনি সবকিছু নিজের চোখে দেখেছেন। কিন্তু এত বড় অনৈতিক কাজ হয়েছে, শুধু এটা না, এটা তো খুবই ছোট, ৩ লাখ টাকার একটা অ্যামাউন্ট বা জার্সির জন্য বিসিবি থেকে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা কিন্তু এক এক সময় এক একটা কাজের জন্য ব্যবহার হয়, সেটা বিপিএল হোক, তারপর ডিস্ট্রিক্ট লিগ হোক, বা বিসিবির আয়ত্তে যতগুলা খেলা হয় যা কিছু হয়, অনেক টাকা বরাদ্দ করা হয়। কিন্তু দিন শেষে আমরা দেখি যে অ্যাকচুয়ালি সেটার কোনো প্রভাব পড়ে না, বা সেই প্লেয়াররাই কিন্তু সেটা দেখে যে আমাদের জন্য কতটা বরাদ্দ করা হলো আর কতটুকু আমাদের জন্য করা হলো, সেটা কিন্তু দেখে। কিন্তু এই ১.৫ দশকে এই স্বৈরাচার সরকারের কেউ কিন্তু মুখ খুলতে পারে নাই, মুখ খুলে কিছু বলতে পারে নাই, কারণ সেরকম কোনো সিচুয়েশন ছিল না। সবাইকে মুখ বন্ধ করে রেখেছিল এই স্বৈরাচার সরকার, যে মুখ বন্ধ করে থাকো তাহলে তোমাকে আমরা ভরে দেব, তোমার টাকায় টাকায় হয়ে যাবে, মুখ খুললে তুমি জেলে। ঠিক আছে? যেমনটা আমরা দেখলাম যে আমাদের প্রাণপ্রিয় সাকিব আল হাসান ভাই, মাশরাফি ভাই তারাও কিন্তু এই স্বৈরাচার সরকারের কাছে আটকে গিয়েছিল। এই ভালো প্লেয়ারদেরকে, ভালো মন মানসিকতার প্লেয়ার গুলাকে কিন্তু শেষ করে দিয়েছে এই স্বৈরাচার সরকার। এবং যদি আমরা দেখি ফেরদৌস, রিয়াজ এবং আরো অনেক বড় সেলিব্রিটি যারা কিন্তু এই স্বৈরাচার সরকারের শাসনের ভিতরে পড়ে গিয়েছিল, এবং স্বৈরাচার সরকারের নজর ওদের উপর পড়ে গিয়েছিল, আর ওরাও কিন্তু এই স্বৈরাচার সরকারের কাছে শিকার হয়ে গিয়েছিল। যার ফলে এখন স্বৈরাচার সরকার বিদায় করার সাথে সাথে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তারাও কিন্তু শেষ, তারা সবাই পালিয়ে গিয়েছে, যার যার মতো পজিশনে চলে গিয়েছে, কেউ এখন কোনো পদে নাই। অন্তত ৫০ থেকে ৬০ জন আওয়ামী লীগের নেত্রী, এমপি এরা পালিয়েছে, যেটা বাংলাদেশের নিউজ চ্যানেলগুলোর মাধ্যমে জানা যাচ্ছে। অনেকে ধরা খাইছে যাওয়ার সময়। তো যাই হোক, কথা হচ্ছে, মেইন কথা হচ্ছে, দেখেন যে এই স্বৈরাচার সরকার একটা সেক্টরে যদি একটা ভালো কাজ করতো, একটা সেক্টরে যদি ভালো জিনিস থাকতো, তাহলে মনেরও বোঝানো যাইতো। ৫ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়, আমরা হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করি, স্বৈরাচার সরকার পালিয়ে যেতে বাধ্য হয়, এবং তারপর থেকে আজকে ১২ই আগস্ট, আজকে এতদিন হয়ে গেল, এই কয়দিনের ভিতরে কিন্তু আমরা স্বৈরাচার সরকারের যে নজির যা করেছে সবগুলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেটা মিডিয়া সেক্টর হোক, সেটা খেলাধুলা সেক্টর হোক, সেটা রাজনৈতিক সেক্টর হোক, যেটা পাবলিক ব্যবসায়িক সেক্টর হোক, যেখানে হোক না কেন প্রত্যেকটা জায়গার দালালদেরকে ধরা হচ্ছে, সবাই এখন মুখ খুলতেছে। নুরুল হাসান সোহান ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটলো, উনি ক্যাপ্টেন ছিল, যেটা বললো যে ৩ লাখ টাকা জার্সির জন্য দেওয়া হয়েছে, শুধুমাত্র ৮০,০০০ টাকা দিয়ে জার্সি তৈরি করা হয় ৩০ জন প্লেয়ারের জন্য, এবং জার্সি গুলোর কোয়ালিটি খুবই খারাপ, পরে তারা নিজের টাকা দিয়ে জার্সি কিনে তারা পরে খেলেছিল, এটা কিন্তু নুরুল হাসান সোহান ভাই কিন্তু মিডিয়াকে এসে বলেছে। কিন্তু যখন ওই ঘটনাটা ঘটেছিল উনি কিন্তু কিছুই বলতে পারে নাই, কারণ জানে যে মুখ খুললেই সর্বনাশ। স্বৈরাচার সরকারের বিরুদ্ধে, স্বৈরাচার সরকারের যত নেতা খেতা আছে, এমপি আছে, তাদের বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলা যাবে না, বললে কেরিয়ার শেষ। তো একটা মানুষ চাইবে না যে তার কেরিয়ারটা শেষ করতে। সবাই কিন্তু অপেক্ষা করছিল এই স্বৈরাচার সরকারের পতনের, এবং পতন হয়েছে। এখন সবার ভিতরে যত কিছু জমিয়ে রেখেছিল সবাই কিন্তু সবগুলো এখন শেয়ার করতেছে। আমাদের আবু তাহা মোহাম্মদ আদনান হুজুর, উনিও কিন্তু, ওনাকে কিন্তু ২০২২ সালে মেবি, হ্যাঁ, কয়েকদিনের জন্য কিন্তু গুম করে দিয়েছিল।
ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওনাকে কিন্তু ওই যে আয়নাঘর, আওয়ামী লীগের যেটা সে আয়নাঘরে নিয়ে রাখা রাখা হয়েছিল। পরে ওনাকে বের করে দিয়ে সবাই আওয়ামী লীগ ছড়িয়ে দিল যে সে তার দ্বিতীয় বউয়ের সাথে সিঙ্গাপুরে ছিল। এই সকল কিছু কিন্তু যখন ৩-৪ দিন পরে যখন আমাদের আবু তাহের মোহাম্মদ আদনান হুজুর আসলো, ব্যাক আসলো, ছেড়ে দিল এবং বাড়িতে আসলো, উনি কিন্তু কাউকে কিছু বলেন নাই। উনার নামে অনেক দিন অনেক কন্ট্রোভার্সি চলেছে। অনেকে অনেক কথা বলেছে। আর মানে দ্বিতীয় বউয়ের কাছে গেছে এটা অনেকেই বিশ্বাস করছে এবং উনাকে অনেক কথা শুনিয়েছে। উনি চুপ করেছিলেন। উনি কিচ্ছু বলেন নাই। সেরকম আমাদের টিকেট প্রাঙ্গণে ইমরুল কায়েসকে দেখেন। আর মিডিয়া প্রাঙ্গণে অনেক যে মানুষ আছে এবং নরমাল সেক্টরে অনেক মানুষ আছে যারা এখন সবগুলা বলতেছে, সবগুলা বলতেছে। এই সবগুলা জানার মাধ্যমে কি বোঝা যাচ্ছে? এই সরকার তো এমনি এমনি পতন হয় নাই। একটা সেক্টর পর্যন্ত বাদ দেয় না। প্রত্যেকটা সেক্টরে পদে জনগণকে হয়রানি করছে। ভালো, ভালো সেলিব্রিটি তাদেরকে হয়রানি করছে। কাউকে ভালো থাকতে দেয় নাই। ভালো যারা থাকতে চাইছে তাদেরকেও আকৃষ্ট করে স্বৈরাচারের ভিতরে নিয়ে গিয়েছে সেই স্বৈরাচার সরকার। তার দলমল বাড়িয়েছিল। তো লাভ কি হলো? সাধারণ জনগণের সামনে তো টিকতে পারল না। সবাই গা গুটিয়ে পালাইলো। সাধারণ কিছু নেতা খেতা আওয়ামী লীগের তারা মাইর খাইলো। পুলিশ বাইরে মাইর খাইলো। তো যাই হোক, এখন সবকিছু ধরা খাচ্ছে। সো আমরা এরকম বিসিবিতে আমাদের পাপন হতে শুরু করে যারা স্বৈরাচার সরকার সাপোর্ট ছিল আমরা কাউকেই চাই না। এখন আমাদের আসিফ মাহমুদ ভাই আমাদের ইয়াং জেনারেশন জেন সো জেনজেটের আসিফ মাহমুদ উনি ক্রীড়া সম্পদের দায়িত্ব পেয়েছেন এবং উনি প্রথম দিনে ইনশাল্লাহ ধামাকা দেখিয়ে দিয়েছেন। অনেক কিছু নাম পরিবর্তন করার, অনেক কিছু করার এগুলো দেখিয়ে দিয়েছেন এবং নাজমুল হাসান পাপনকে অতি তাড়াতাড়ি পদ থেকে বিদায় করা হবে এটা আমরা যতটুকু শুনছি বুঝতে পারছি এবং ইনশাল্লাহ আসিফ মাহমুদ ভাইয়ের মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় বিসিবি বা আমাদের প্রাণপ্রিয় ক্রীড়া প্রাঙ্গণ অবশ্যই আশা করি অনেক সুন্দর হবে এবং স্বৈরাচার মুক্ত হবে। কোনো রকম ২ নম্বরই থাকবে না। এটা আমরা আশা করি এবং যারা সঠিক প্লেয়ার যা যে পজিশনে খেলতে পারদর্শী তাকে সেই পজিশনে খেলানো হবে এবং সবাইকে মূল্যায়ন করা হবে। এই জিনিসটা আশা করি সেটা আসিফ মাহমুদ ভাইয়ের কথাবার্তা শুনে আমরা বুঝছি। আবার আমরা এই ইয়াং জেনারেশন আমরা স্বাধীন করেছি। অবশ্যই এখন যেটা প্রতিশ্রুতি দিবে সেটা কখনো ফেলতে পারবে না। মন্ত্রী হোক, নেতা হোক, যে হোক না কেন। তো যাই হোক, আহ নুরুল হাসান সোহান ভাইকে অনেক অনেক ধন্যবাদ এত বড় একটা সত্য প্রকাশ করার জন্য। এখন সবাই অ্যালার্ট হবে, সবাই জানবে, বুঝবে এই স্বৈরাচার সরকার আসলে কেমন ছিল সেটা সবাই আস্তে আস্তে বুঝতে পারবে। আস্তে আস্তে কি বুঝে গিয়েছে। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আসিফ মাহমুদ ভাইকে। বিসিবি বা ক্রীড়া অনেকে এগিয়ে নিয়ে যান, সে তার জন্য অনেক অনেক শুভকামনা। নুরুল হাসান সোহান ভাইকে অনেক অনেক ধন্যবাদ সত্যটা প্রকাশ করার জন্য। ইমরুল কায়েস ভাইকে অনেক অনেক ধন্যবাদ সত্যটা প্রকাশ করার জন্য। এবং বিসিবি বোর্ডের যতগুলা স্বৈরাচার আছে সবাইকে আসিফ মাহমুদ ভাই আপনি দূর করে দেন, তাহলে আমাদের বিসিবি বোর্ডটা ক্রীড়া বাংলাদেশের অনেক সুন্দর হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সঠিকটা জানবেন, সঠিকটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।